যারা 2022 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিলে এবং এই বছর তোমরা কলেজে ভর্তি হবে, সে যে কোনো কোর্সেই হও না কেন, প্রফেশনাল কোর্স নিয়ে যদি তোমরা এগোতে চাও তাহলে এই ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য। উচ্চ মাধ্যমিকের পর কলেজে কি নিয়ে পড়া ভালো, পাস কোর্স নাকি অনার্স কোর্স? তোমরা অনেকে আমাকে কমেন্ট করেছো এবং তোমাদের করা বিভিন্ন কমেন্টেরই উত্তর আজকে এই ভিডিওতে দেব। তোমরা অনেকে আমায় জিজ্ঞাসা করেছো যে উচ্চ মাধ্যমিকের পর কলেজে পাস কোর্স নিয়ে পড়া ভালো নাকি অনার্স। অনার্স নিতে গেলে কত পার্সেন্ট মার্কস লাগে, মানে কাট অফ কত? এবারে অনার্সে প্রচুর ছাত্রছাত্রী পাশ করেছে এবং 99% ছাত্রছাত্রীর ক্ষেত্রে কিন্তু সবাইকে তো আর কলেজে অ্যাডমিশন দেওয়া যাবে না যে পছন্দ মতো কলেজে সবাই অ্যাডমিশন পেলো, বা 99% স্টুডেন্টরা অনার্স নেবে না। তো এবারে অনার্সে কাট অফ কত, মানে অনার্স পেতে গেলে কত নম্বর লাগবে, বা কত নম্বর পেলে অনার্স নেওয়া যায়? অনার্স নিলে কি সরকারি চাকরি পেতে সুবিধা হয়? তোমাদের অনেকের এইসব প্রশ্ন রয়েছে। এবং সাথে তোমরা অনেকে জিজ্ঞাসা করেছো যে অনার্সে কি কি সাবজেক্ট থাকে, কটা সাবজেক্ট থাকে অনার্সে। পাস কোর্সে পড়লে কি আমি যদি টিচার হতে চাই বা স্কুল শিক্ষকতা করতে চাই, তাহলে কি আমি যদি পাস কোর্স পড়ি তাহলে কি আমার কোনো অসুবিধা হবে চাকরি পেতে? বা আমি কি যদি শিক্ষক হতে চাই তাহলে আমি যদি পাস কোর্স নিয়ে পড়ি তাহলে কি আমি স্কুল শিক্ষক হতে পারবো না? সমস্ত ডাউট কিন্তু আজকে এই ভিডিওতে ক্লিয়ার করব। বেশিরভাগ ছাত্রছাত্রীর কাছে এই সমস্ত প্রশ্নের উত্তর থাকে না, এবং যখন আমি নিজে স্টুডেন্ট ছিলাম আমার কাছে এই সমস্ত প্রশ্নের উত্তর ছিল না। আমি জানতাম যে যারা অনার্স নিয়ে পড়ে তারাই শুধুমাত্র মাস্টার্স করতে পারে বা এমএ করতে পারে বা এমএসসি করতে পারবে, এবং যারা বিএড করবে তার সেক্ষেত্রেও কিন্তু তাকে কি করতে হবে, তার অনার্স লাগবে। তো আমার কাছে মিসকনসেপশন ছিল বিভিন্ন, এবং আমাকে গাইড করার মতো কেউ ছিল না। কিন্তু যত দিন গেছে আমি এই জিনিসগুলো বুঝতে পেরেছি যে পাস কোর্স এবং অনার্স কোর্সের মধ্যে কিন্তু কোনো পার্থক্যই নেই। এই ভিডিওতে আমি কাউকে ডিমোটিভেট করব না, শুধুমাত্র তোমাদের কাছে যে বাস্তব জিনিসটা যেটা সত্যি সেটাই তোমাদের তুলে ধরবো। এবং যখন 3 বছর পর তোমরা কলেজ থেকে পাস আউট হবে তখন এই জিনিসগুলো তোমরাও রিয়েলাইজ করবে যে হ্যাঁ, কোনো সময় এই চ্যানেল থেকে আমি ভিডিওটা দেখেছিলাম, এবং দেখার পর যদি তোমরা এই যে ভিডিওতে যেগুলো বলবো সেগুলো যদি তোমরা ইমপ্লিমেন্ট করো তোমার লাইফে তাহলে তোমার সুবিধা হবে। আর যদি কথাগুলো তোমাদের খুব খারাপ মনে হয় তাহলে হয়তো তোমরা যদি কথাগুলো শুনবে না, কিন্তু যদি শোনো আশা করি তোমাদের কোনো রকম ক্ষতি হবে না। অনার্স কি এবং পাস কোর্স কি? তোমাদের অনেকের প্রশ্ন থাকে যে অনার্স আর পাসটা কি। প্রথম প্রশ্নটা এখানে রয়েছে হচ্ছে উচ্চ মাধ্যমিকের পর পাস কোর্সে পড়া ভালো নাকি অনার্স কোর্সে। দেখো, অনার্স মানে হচ্ছে কোনো একটা সাবজেক্টে তুমি ডিটেলসে জানতে চাও, কোনো একটা সাবজেক্টে তুমি যদি গভীরে গিয়ে পড়াশোনা করতে চাও। ধরো আমার ক্ষেত্রে আমি যেমন বলছি, আমি ইংলিশে অনার্স করেছি কারণ আমার লিটারেচারটা খুব ভালো লাগতো এবং লিটারেচারে আমার মার্কসও ছিল এইচএসে। তো সেক্ষেত্রে আমার যেহেতু লিটারেচারটা ভালো লাগতো, সাহিত্য ভালো লাগতো, ইংরেজি সাহিত্য, তার জন্যই কিন্তু আমি ইংরেজিতে অনার্স নিয়েছি। এবার তোমাদের যদি কোনো একটা বিষয়, কোনো একটা পার্টিকুলার বিষয় যদি তোমার খুব ভালো লেগে থাকে, ওই বিষয়টা তুমি যদি আরও ডিটেলসে পড়তে চাও এবং খাটনি করে পড়াশোনা করে 60% নাম্বারের উপরে তুলতে চাও, তাহলেই কিন্তু অনার্স নাও। বেশিরভাগ ছাত্রছাত্রী অনেকে দেখেছি যাদের 90% মার্কস রয়েছে এইচএসে, কিন্তু তারা অনার্স নিয়ে ভর্তি তো হয়ে গেছে, কিন্তু কোনো রকমে গ্র্যাজুয়েশনটা পাস করে অনার্সটা জাস্ট কোনো রকমে টিকিয়ে রাখে, তাহলে সেক্ষেত্রে কিন্তু অনার্স নিয়ে কোনো লাভ হবে না। পরবর্তীকালে চাকরির ক্ষেত্রে কিন্তু তোমাকে যদি ধরো তুমি 40% বা 35% মার্কস পেয়ে তুমি পাস করছো বা 40% নাম্বার পেয়ে পাস করছো, তাহলে সেক্ষেত্রে তোমাদের চাকরি পেতে অসুবিধাই হবে। এরপর তোমাদের যেটা বলি পাস কোর্সে কি থাকে, পাস কোর্সে তুমি সাবজেক্টগুলোকে জানবে, কিন্তু এই যে বললাম অনার্সে যেটা ডেপথে গিয়ে জানা যায় সেটা হচ্ছে পাস কোর্সে হয় না। সেখানে তোমাদের ভাষা জানতে পারবে, মানে বিষয়টা তুমি পড়বে কিন্তু অত ডিটেলসে গিয়ে নয়। এখানে যেমন অনার্সে কোনো একটা সাবজেক্টে তুমি একদম ডিটেলসে গিয়ে ভিতরে গিয়ে একেবারে গভীরে গিয়ে পড়ছো, এবং অনার্স নিয়ে যারা পড়ে তারা কিন্তু রীতিমতো খাটনি করে পড়ে, এবং সাজেস্টিভ ওয়েতে যদি তুমি পড়তে চাও তাহলে কিন্তু তোমার জন্য অনার্স না। বারবার করে বলছি, যারা খাটনি করে পড়তে চাও তারাই কিন্তু অনার্স নাও। ধরো তোমার কোনো একটা সাবজেক্ট ভালো লাগে, ম্যাথামেটিক্স, সেটা সম্বন্ধে তুমি আরও জানতে চাও, আরও শিখতে চাও, তাহলে তুমি ম্যাথামেটিক্সে অনার্স নাও। বা ইংলিশ তোমার সাবজেক্টটা ভীষণ ভালো লাগে, তুমি ইংলিশের সম্বন্ধে আরও কিছু জানতে চাও, তাহলে কিন্তু ইংলিশ অনার্স নাও। এরপর বলি ইংলিশ অনার্সে কী থাকে। আচ্ছা, সেইটা নিয়ে আমি না হয় ডিটেলসে একটা ভিডিও বানাবো, ইংলিশ অনার্সে কী থাকে। এবং আমি যখন ইংলিশ অনার্সে ভর্তি হয়েছিলাম আমি ভেবেছিলাম যে বেশিরভাগ হয়তো গ্রামার থাকে ইংলিশ অনার্সে, কারণ আমাকে গাইড করার মতো সেই সময় কেউ ছিল না। ইংলিশ বিষয়টা আমার সত্যি খুব ভালো লাগতো, তো আমি ইংলিশ অনার্স নিয়েছিলাম। আমি ভাবতাম যে আমি গ্রামারগুলো রয়েছে, হয়তো গ্রামারগুলো আরও ডিটেলসে রয়েছে, সেগুলো আরও বিস্তারিতভাবে জানতে পারবো, নতুন গ্রামার শিখবো।
কিন্তু সেটা অ্যাকচুয়ালি যে নয়, সেটা ইংলিশ অনার্স যারা নেয় তারা পরে গিয়ে বুঝতে পারে যে ইংলিশ অনার্সে কী জিনিস থাকে। সেটা নিয়ে যদি তোমরা ডিটেলসে ভিডিও চাও, তুমি যদি ইংলিশ অনার্স নিতে চাও, তাহলে আমার কাছ থেকে যদি জানতে চাও যে ইংলিশ অনার্সে কী কী জিনিস থাকে, এবং মাস্টার্স করতে যদি চাও তুমি ইংলিশে, তাহলে সেখানে তোমাকে কী কী জিনিস পড়তে হবে সেটাও কিন্তু আমি তোমাদের ডিটেলসে জানিয়ে দেবো যদি তোমরা কমেন্ট করে আমাকে জানাও যে ইংলিশ লিটারেচার নিয়ে পড়তে গেলে তোমাদের কী কী জিনিস পড়তে হবে। তো এরপরে আসি অনার্সে এবারে কাট অফ মার্কস কত। অনার্সে এবারে কাট অফ মার্কস কত সেটা কিন্তু বলা খুব মুশকিল, কারণ এখন অবধি কলেজে অ্যাডমিশন শুরু হয়নি। প্রত্যেকবার বিভিন্ন কলেজে যারা অ্যাডমিশন নাও সেখানে কিন্তু ধরো অনেকে 478 পেয়ে, কেউ ধরো ইংরেজিতে, কেউ ধরো অনার্স নিতে চাও বা কোনো একটা পার্টিকুলার সাবজেক্টে, যেমন ধরো বলছি ইতিহাসে কেউ অনার্স নিতে চায়, ধরো তার ইতিহাসে মার্কস রয়েছে 94, কিন্তু তার যে টোটাল মার্কস সেটা কম, কিন্তু সেক্ষেত্রে কী হবে, তাকে কিন্তু পরে জায়গা দেওয়া হবে বা পরে সে অ্যাপ্লিকেশনটা মানে সে কিন্তু পরে তার ডাক আসতে পারে, মানে লিস্টে আর কিন্তু নাম নাও উঠতে পারে। এবার অনার্সে কাট অফ মার্কস কত সেটা কিন্তু বলা খুব মুশকিল। কলেজ ভিত্তিতে কিন্তু সেটা নির্ভর করে কতজন ছাত্রছাত্রী অ্যাপ্লিকেশন জমা দিচ্ছে। ধরো কেউ 95 পেয়েছে, তার তুমি পেয়েছো 90, তাহলে যারা 95 পেয়েছে তাদের প্রথমে সুযোগ দেওয়া হবে। তারা যদি ওই জায়গাটা সিটটাতে না চান্স নেয় বা তারা যদি কলেজে ওই সিটটাতে না ভর্তি হয়, তাহলে তোমার জন্য সিট খালি রইলো, তখন তুমি অ্যাপ্লাই করতে পারবে বা তখন তোমাকে সুযোগ দেওয়া হবে। তার থেকে যারা কম নম্বর রয়েছে তাদের সুযোগ দেওয়া হবে। তো এইরকমভাবে কিন্তু কোর্সে ভর্তি হয়। প্রথমে যে ফার্স্ট লিস্টের কথা বলি, বিভিন্ন কলেজে বিভিন্ন লিস্ট বেরোয়, কিন্তু এই বছর অ্যাপ্লিকেশন প্রসিডিওরটা কিন্তু সম্পূর্ণ আলাদা, এবং সেক্ষেত্রে এবছর কিভাবে অ্যাডমিশন হবে সেটা নিয়ে কিন্তু অনেকেরই চিন্তা রয়েছে। তো সেটা নিয়ে একটা ডিটেলসে ভিডিও বানিয়েছি, এই ভিডিওর আই বাটনে পেয়ে যাবে লিঙ্কটা, ওখান থেকে দেখে নিও। আর কত নম্বর পেলে সহজে অনার্স পাওয়া যায় সেটা আমি তোমাদের এখনই এই মুহূর্তে বলতে পারছি না। কেউ 70% নাম্বার পেয়েও কিন্তু অনার্স পেয়ে যায়, আবার কেউ 85% নাম্বার বা 90% নাম্বার পেয়েও কিন্তু নিজের পছন্দ মতো কলেজে অনার্স পায় না। তাই তোমাদের বলবো যে যখন তোমরা অনার্সের জন্য অ্যাপ্লাই করবে, তখন যে কলেজে তুমি অ্যাডমিশন চাইছো সেই কলেজে অ্যাপ্লিকেশন জমা দেওয়ার সাথে সাথে বা সেই কলেজে তোমরা অ্যাপ্লাই করার সাথে সাথে বাকি কলেজগুলোতেও কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারো, এবং সর্বোচ্চ কতগুলো কলেজে অ্যাপ্লাই করা যাবে সেটাও কিন্তু এখন অবধি কোনো স্পষ্ট ধারণা নেই। যতক্ষণ না ICSE এবং CBSE বোর্ডের রেজাল্ট বেরোচ্ছে ততদিন কিন্তু তোমাদের অপেক্ষা করে থাকতে হবে। এরপর তোমাদের প্রশ্ন রয়েছে যে অনার্স পেলে কি চাকরি পেতে সুবিধা হয়? এটা একদমই নয়। অনার্স নিলে বা অনার্স নিয়ে পড়লে তুমি চাকরি পেয়েই যাবে। ধরো অনার্স নিয়ে পড়ে তুমি 45% মার্কস পেলে, সেম তোমার একটা বন্ধু সে ধরো অনার্স নিয়ে পড়ে 65% নাম্বার পেলো, তাহলে কোনটার বেশি গুরুত্ব হলো? গুরুত্ব হলো হচ্ছে 65% মার্কসটাতে। তুমি যখন চাকরির কোনো পরীক্ষা দেবে সেক্ষেত্রে কিন্তু তোমাকে অনার্সের ক্ষেত্রে কিন্তু বেশি গুরুত্ব দেওয়া হবে না, যে তুমি অনার্স নিয়ে পড়েছো তার জন্য তোমার 45% মার্কস অনেক। তোমাকে ওখানে মার্কসটা দেখলে কিন্তু 65% মার্কসটা বেশি, সেখানে কিন্তু অনার্স নাকি পাস কোর্সে পড়েছো সেটা কিন্তু দেখা হবে না। ওভারঅল তুমি কত পার্সেন্ট নাম্বার পেয়েছো সেটা কিন্তু দেখা হবে। আর যারা প্রফেশনাল কোর্সে পেতে চাও, মানে ধরো স্কুল টিচার হতে চাও বা কলেজের প্রফেসর হতে চাও, তাদের জন্য একদম অনার্স পারফেক্ট, এবং সেক্ষেত্রে কিন্তু অনার্সটাকে গুরুত্ব দেওয়া হবে তখন। যে কলেজের প্রফেসর হতে চাও, যেগুলো প্রফেশনাল কোর্স, সেগুলোতে যদি তুমি চাকরি পেতে চাও তাহলে সেক্ষেত্রে অনার্সকে কিছু কিছু ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে অনার্স এবং পাস কোর্স দুটোই কিন্তু সমান। এবার অনেকের একটা মিসকনসেপশন থাকে, এটা আমার এখন শুনলে হাসি পায়, যে যারা ভালো স্টুডেন্ট তারা সবসময় অনার্স নেয়, এবং যারা খারাপ স্টুডেন্ট বা একটু মাঝামাঝি স্টুডেন্ট তারা কি করে, পাস কোর্সে পড়াশোনা করে। তো অনার্স এবং পাসের এই যে ডিফারেন্স, সেটা ওই মাধ্যমিক লেভেলের সায়েন্স এবং সায়েন্সের সাথে বাকি যে সাবজেক্টগুলো রয়েছে যেমন আর্টস আর কমার্সের যে ডিফারেন্স সেরকম সেম। দুটোই কিন্তু একদম পুরো ভুল ধারণা যে সায়েন্স নিয়ে পড়লে চাকরি পাওয়া যাবে খুব তাড়াতাড়ি, আর আর্টস নিয়ে পড়লে যে পড়ছে বা কমার্স নিয়ে যে পড়ছে সে চাকরি পাবে না বা সে কিছু জানতে পারবে না, সে মূর্খ হয়ে থাকবে। এটা কিন্তু একদম পুরো ভুল ধারণা। তোমার যে বিষয়ে ইন্টারেস্ট, তুমি যদি এখন ধরো অনার্স করতে চাও, তুমি একটা বিষয়ের ডিটেলসে জানতে চাও, তাহলে আমি তো কখনোই তোমাকে রেকমেন্ড করবো না যে তুমি পাস কোর্সে পড়ো। আবার ধরো তুমি পাস কোর্সের সাবজেক্টগুলোকে নিয়ে তুমি জানো যে আমি এই কটা সাবজেক্ট নিয়ে পড়ে আমি ভালো রেজাল্ট করতে পারবো, তাহলে এই সাবজেক্টগুলো নিয়ে পড়ো না। যে আমি খুব বেশি পরিশ্রম করতে পারবো না, পরিশ্রম করে আমি পড়াশোনা করতে পারবো না, সেরকম খাটাখাটি আমি করতে পারবো না অনার্স নিলে, তাহলে কিন্তু
একদমই তুমি অনার্স নিও না, তুমি পাস কোর্সেই পড়ো, দুটোই কিন্তু সমান গুরুত্বপূর্ণ। এবার যদি ধরো তোমাদের অনেকে প্রশ্ন থাকে যে পাস কোর্স নিয়ে যদি আমি পড়ি তাহলে কি এমএ এমএসসি করা যায়? করা যায়, হ্যাঁ করা যায়। এমএ এমএসসি এমকম তুমি যদি পাস কোর্সেও পড়ো তাহলেও কিন্তু এমএ এমএসসি এমকম করা যায়। আর বিএডও করা যায়, এবং বিএড করার পর তোমরা কিন্তু স্কুল চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবে। মানে স্কুলে যদি তুমি শিক্ষকতা করতে চাও তাহলেও, যদি তুমি পাস কোর্সে পড়ো তাহলেও কিন্তু হবে। এবার তুমি যদি চাও যে আমি ডিটেলসে কোনো একটা বিষয় জানতে চাই, তাহলে তুমি অনার্স নিতে পারো। আর আমি যখন পাস কোর্সে অনার্সে ভর্তি হয়েছিলাম, তখন আমার কাছে এই ধারণাটা ছিল না যে পাস কোর্সে পড়লেও স্কুল চাকরির জন্য অ্যাপ্লাই করা যায় বা টিচার হওয়া যায়। তো সেটা আমার কাছে মিসকনসেপশন ছিল। তো এখন যেটা ডাউটটা ক্লিয়ার হয়েছে, তাই তোমাদেরও আমি বারবার করে বলছি, যদি তুমি স্কুলের চাকরি পেতে চাও আর তুমি যদি ধরো গ্র্যাজুয়েশন লেভেলে খুব পরিশ্রম করে পড়াশোনা না করতে চাও এবং প্রফেশনাল কোর্সের সাথে সাথে আরও অন্য কোনো কোর্স করতে চাও, তাহলে কিন্তু একদমই অনার্স নিও না, পাস কোর্সে পড়ো। এবং তারপরে কিন্তু তুমি দুটো কোর্সই তাহলে একসাথে প্যারালালি চালাতে পারবে। এবং পাস কোর্সে পড়লে কিন্তু তুমি বিএডও করতে পারবে, এটাও কিন্তু তোমাদের স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছে। অনার্সে কী কী সাবজেক্ট থাকে? অনার্সে থাকে হচ্ছে 3টে সাবজেক্ট। যে সাবজেক্টটা তুমি নিচ্ছ, যে সাবজেক্টে তুমি অনার্স করছো, তার থাকে হয়তো 2টো পেপার থাকবে, এবং সাথে আরও 2টো পাস কোর্সের সাবজেক্ট থাকবে। এবং আগের বছর থেকে যেটা হয়েছে, বেশ কয়েক বছর তো যেটা চলছে, যেগুলো কম্পালসারি সাবজেক্ট, যেমন বাংলা, ইংলিশ, এগুলো থাকবে, এবং ইভিএস কিন্তু ফার্স্ট সেমিস্টারে বা ফার্স্ট ইয়ারে কিন্তু থাকবে। তাহলে আশা করি বুঝতে পারলে। আর যারা পাস কোর্সে পড়বে তাদের জন্য টোটাল 3টে সাবজেক্ট থাকবে, এবং সাথে যেগুলো কম্পালসারি সাবজেক্ট সেগুলো তো থাকবেই, বাংলা, ইংলিশ যেগুলো কম্পালসারি সেগুলো তো থাকবেই। আশা করি বুঝতে পারলে। এরপর তোমাদের অনেকের কোয়ারিজ থাকে যে অনার্স নিয়ে যদি আমি পড়ি তাহলে কি আমাকে এন্ট্রান্স এক্সাম দিয়ে কি কলেজে ভর্তি হতে হবে? দেখো, অনার্স নিয়ে যদি তুমি পড়ো তাহলে তোমাকে এন্ট্রান্স এক্সাম দিয়ে কলেজে ভর্তি হতে হবে এমনটা কিন্তু নয়। তবে তোমাকে লিস্টের অপেক্ষা করতে হবে যে কখন তোমার লিস্টে নাম উঠবে, তখন কিন্তু তুমি অ্যাপ্লিকেশন বা কলেজে অ্যাপ্লাই করতে পারবে। এবং এই বছর কিন্তু ভর্তির প্রক্রিয়াটা কিন্তু সম্পূর্ণ অন্যরকম, এবং বহু ছাত্রছাত্রী যেহেতু পাশ করেছে এই বছর এবং প্রচুর নম্বর নিয়ে পাশ করেছে, তাই সেক্ষেত্রে তোমার পছন্দ মতো কলেজে হয়তো তোমাকে অ্যাডমিশন তুমি নাও পেতে পারো। তার সাথে যারা একটু কম ভালো বা অ্যাভারেজ যে কলেজগুলো রয়েছে সেগুলোতেও কিন্তু তুমি তাই সাথে অ্যাপ্লিকেশন করে রাখবে বা অ্যাপ্লিকেশন জমা দিয়ে রাখবে, অ্যাপ্লাই করে রাখবে, যাতে কলেজ তোমার কোনো ইয়ার যাতে ল্যাপস না হয়। এবং অনলাইন ভর্তির প্রক্রিয়া যখন শুরু হবে তখন কিন্তু আমি তোমাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। আর তোমাদের মধ্যে একজন আমাকে কমেন্ট করেছিলে যে আমি ম্যাথামেটিক্স অনার্স নিয়ে পড়বো নাকি আমি জিওগ্রাফি অনার্স নিয়ে পড়বো। তো অনেকে উচ্চ মাধ্যমিকের পর স্ট্রিম চেঞ্জ করো। ধরো আমি বলছি, ধরো তুমি উচ্চ মাধ্যমিক অবধি সায়েন্স নিয়ে পড়েছো এবং তুমি এরপর ধরো বাংলা বা ইংলিশ নিয়ে এগোতে চাইছো, বাংলা বা ইংরেজিতে অনার্স করতে চাইছো, তাহলে সেক্ষেত্রেও তুমি বাংলা বা ইংরেজিতে অনার্স করতে পারবে। এবং 4th সাবজেক্টে যদি তুমি চাও তাহলে কিন্তু 4th সাবজেক্টে যদি তোমার নম্বর থাকে, ধরো কেউ 85 পেয়েছো বা 90 পেয়েছো, 4th সাবজেক্ট যেটা রয়েছে সেটাতেও কিন্তু অনার্স করা যায়। বা 4th সাবজেক্টে তুমি 80 পেয়েছো, তাহলেও কিন্তু তুমি যদি কলেজে চান্স পাও, মানে যে কলেজে তুমি ভর্তি হতে চাইছো সেই কলেজে যদি সিট খালি থাকে, তাহলে কিন্তু তুমি সেখানেও অনার্স করতে পারবে 80% নাম্বার নিয়েও। ওকে, তো এটা কলেজের উপর নির্ভর করছে যে কোন কলেজে কতগুলো সিট আছে এবং কোন কলেজে কতগুলো স্টুডেন্ট অ্যাপ্লাই করছে সেটার উপর কিন্তু নির্ভর করে। আর পাস কোর্সের ক্ষেত্রে কিন্তু ওরকম কোনো ব্যাপার নেই, পাস কোর্সে কিন্তু তুমি সহজেই অ্যাডমিশন নিতে পারবে, কিন্তু অনার্সের জন্য তোমাকে একটু অপেক্ষা করতে হবে। ওভারঅল আমি তোমাদের একটাই কথা বলবো শেষ পর্যন্ত, যে যদি তুমি ডিটেলসে পড়তে চাও, যদি গভীরে গিয়ে কোনো একটা বিষয়ে বিস্তারিতভাবে জানতে চাও, যেরকম আমি ইংরেজি লিটারেচার নিয়ে পড়েছি, ইংরেজিতে মাস্টার্স করেছি, প্রথমে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি ইংলিশ লিটারেচার নিয়ে এবং তারপরে মাস্টার্স করেছি, সেরকম যদি তোমরা ডিটেলসে পড়তে চাও, খাটতে চাও, দেন অবশ্যই করে যে সাবজেক্টটা তোমার ভালো লাগে সেই সাবজেক্টটা নিয়ে তুমি অনার্স নাও। এবার অনেকের হয়তো মতামত থাকতে পারে যে ধরো বাড়ির গার্জিয়ান আমাকে বলছে বা পাড়ার কাকু কাকিমা বলছে যে তুই এই সাবজেক্টটাতে 100 পেয়েছিস বা এই সাবজেক্টটাতে তুই 90 পেয়েছিস, তাহলে এই সাবজেক্টটাতে তুই অনার্স নে। কিন্তু ওই সাবজেক্টটা তোমার ধরো ভালো লাগে না, তাহলে কিন্তু তুমি ওই সাবজেক্টে একদমই অনার্স নেবে না। আমি তোমাদের বারবার করে বলছি, যে সাবজেক্টটা তোমার ভালো লাগে সেই সাবজেক্টে তুমি অনার্স নেবে। যে সাবজেক্টটা নিয়ে তোমার এগোনোর ইচ্ছা, পড়ার ইচ্ছা, আরও জানার ইচ্ছা, সেই সাবজেক্টে তুমি অনার্স নেবে। ধরো কারোর বাংলাতে 99 এসছে, তা বলে কি সে বাংলায় অনার্স নেবে?
একদমই আমি তোমাকে রেকমেন্ড করবো না যদি তোমার বাংলাটা না ভালো লেগে থাকে। আর যদি ভালো লাগে দেন অবশ্যই করে এগিয়ে যাও, বাংলায় অনার্স নাও, কিন্তু নম্বরের ভিত্তিতে অনার্স নেওয়াটা আমার মনে হয় না ঠিক। এই ক্ষেত্রে কিন্তু তোমাদের অনেকটা প্রবলেম হতে পারে পরবর্তীকালে। ওকে, ওভারঅল আশা করি তোমরা ভিডিওটা দেখে বুঝতে পেরেছো যে অনার্স ভালো নাকি পাস কোর্স ভালো, সেটা কিন্তু পুরোপুরি নিজের উপর নির্ভর করছে। তুমি কতটা কি পড়াশোনা করবে, এফোর্টস দেবে পড়াশোনার প্রতি যতটা, সেক্ষেত্রে সেটা তোমার কাছে ভালো হয়ে উঠবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। চলেন, বাই।